আমি ডক্টর এস চক্রবর্তী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজ আমার আলোচনার বিষয় হার্টের ভালভের রোগ। আমি প্রথমেই দেখাতে চাই যে হার্টের ভালভগুলো কি কাজ করে। আমি বোর্ডে এঁকে দেখাচ্ছি। আমাদের হার্টের দুই ভেন্ট্রিকেল, দুই নিলয়, এটা ডান নিলয়, এটা বাম নিলয়। নিলয় ইংরেজিতে আমরা বলি ভেন্ট্রিকেল। আর উপরে থাকে হার্টের অলিন্দ। আর হার্ট থেকে বেরিয়ে যায় আমাদের মহাধমনীগুলো। আমাদের ডান নিলয় থেকে বেরিয়ে যায় ফুসফুসীয় ধমনী, আর বাম নিলয় থেকে বেরিয়ে যায় মহাধমনী। আর আমাদের হার্টে ব্লাডগুলো সারা শরীর থেকে ফেরত আসে ভেনের মাধ্যমে, এটা আমরা জানি। ডান অলিন্দ, ইংরেজিতে আমরা যাকে বলি অ্যাট্রিয়াম, অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম, এখানে আমাদের ব্লাডগুলো ফেরত আসে ইনফিরিয়র সুপিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা, অর্থাৎ ভেইনের মাধ্যমে সারা শরীর থেকে আমাদের ব্লাডগুলো এখানে প্রথমে এসে হার্টের এই রাইট এট্রিয়াম, এই চেম্বারে ব্লাডগুলো প্রবেশ করে। তারপর এখান থেকে ব্লাডটা আমাদের যাবে রাইট ভেন্ট্রিকেলে, আরভি, ডান নিলয়। এখানে যে ভালভটা থাকে সেটার নাম ট্রাইকাসপিড ভালভ। এরপর ডান নিলয় অর্থাৎ রাইট ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা এখন ফুসফুসীয় ধমনী অর্থাৎ পালমোনারি আর্টারি দিয়ে ব্লাডটা বেরিয়ে যাবে লাংসে। এই পালমোনারি আর্টারির গোড়ায় শুরুতে যে ভালভটা থাকে তাকে আমরা বলবো পালমোনারি ভালভ। এখানে একটা ভালভ, পালমোনারি ভালভ। তারপর ফুসফুস থেকে ব্লাডটা কেন যায় এটা আমরা সবাই জানি। আমাদের সারা শরীর থেকে যখন ব্লাডটা ফেরত আসে সেই ব্লাডের মধ্যে আমরা জানি যে অক্সিজেন কম থাকে, কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে। তো এই ব্লাডটাকে শোধন করার জন্য এই ব্লাডটা আমাদের ফুসফুসীয় ধমনী দিয়ে যাবে লাংসে। দুই লাংসে গিয়ে অ্যালভিউলাই থেকে এয়ার এক্সচেঞ্জ করে অক্সিজেনটা নিয়ে আসবে, বেশি করে লোড করে নিয়ে আসবে, আর কার্বন ডাইঅক্সাইড গুলো লাংসে রিলিজ করে ছেড়ে দিয়ে আসবে। তো এরপরে লাংস থেকে ব্লাডটা ফেরত আসবে আবার ফুসফুসীয় শিরার মাধ্যমে হার্টের বাম অলিন্দে অর্থাৎ লেফট এট্রিয়াম। এটা রাইট এট্রিয়াম, এটা লেফট এট্রিয়াম। এখন ফুসফুস থেকে ব্লাড ফেরত আসলো লেফট এট্রিয়ামে। লেফট এট্রিয়াম থেকে এই যে বাম নিলয় অর্থাৎ লেফট ভেন্ট্রিকেল, এলভি, এইখান থেকে ব্লাডটা যাওয়ার পথে এইখানে একটা ভালভের অবস্থান, এটাকে আমরা বলি মাইট্রাল ভালভ, এমভি। এটা মাইট্রাল ভালভ। মাইট্রাল ভালভের মধ্যে দিয়ে ব্লাড লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেল আসলো। এখন লেফট ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা মহাধমনী দিয়ে ফেরত যাবে সারা শরীরে, আবার এই অক্সিজেন যুক্ত রক্তটাকে সারা শরীরে সরবরাহ করবে। এই মহাধমনী শুরুতে যে ভালভটা থাকে সেটাকে আমরা বলবো অ্যাওর্টিক ভালভ। তো এই ভালভ বাংলায় যাকে বলে কপাটিকা। এর কাজটা কি? রক্তটাকে এক পথে যেতে দিবে, উল্টো দিকে ফেরত আসতে দিবে না। ভালভ কপাটিকা, ভালভের এটাই কাজ, আপনারা সবাই জানেন। এবং এই যে হার্টের যে সার্কুলেশন, এই যে ব্লাডের যে চলার পথ, এটা নদীর সাথে একটা মিল আছে, অর্থাৎ এটা একই দিকে যাবে প্রবাহ, উল্টো দিকে আসতে পারবে না। যদি উল্টো দিকে ব্লাড ফেরত আসে তাহলে সেটাই সমস্যা। অর্থাৎ ব্লাড এদিক দিয়ে রাইট এট্রিয়াম থেকে ট্রাইকাসপিড ভালভ হয়ে রাইট ভেন্ট্রিকেল হয়ে পালমোনারি ভালভ দিয়ে পালমোনারি আর্টারি গিয়ে লাংস ঘুরে এসে আবার লেফট এট্রিয়ামে এসে মাইট্রাল ভালভ দিয়ে লেফট ভেন্ট্রিকেলে আসবে। লেফট ভেন্ট্রিকেল থেকে আবার পাম্পিং এর সাথে অ্যাওর্টিক ভালভ দিয়ে ব্লাড আমাদের অ্যাওর্টা অর্থাৎ মহাধমনী দিয়ে এবার ব্লাড সারা শরীরে চলে যাবে। অর্থাৎ ব্লাড ঠিক এই পথেই চলবে, এই নির্দিষ্ট পথে। ব্লাড যদি উল্টো দিকে ফেরত যায় আপস্ট্রিম, সেটা আমাদের হার্টের কার্যকলাপের, স্বাভাবিক কার্যকলাপের ব্যত্যয় হবে, তখনই আমাদের সমস্যা দেখা দিবে। তো এই যে ভালভের সমস্যাগুলো, এগুলোকে আমরা মূলত কি হয়, আমরা মূলত দুটো ভাগে ভাগ করি। একটা হলো স্টেনোসিস, অর্থাৎ ভালভের রাস্তাটা শুরু হয়ে গিয়েছে বা বন্ধ হয়ে গেছে, এখান দিয়ে ব্লাড যেতে পারছে না। আরেকটা হলো রিগার্জিটেশন, এর উল্টোটা, মানে লিক, অর্থাৎ ব্লাড যাওয়ার কথা এদিকে ভালভ দিয়ে, এখন ভালভ যদি ঠিকভাবে কাজ না করে, ব্লাড যদি উল্টো দিকে ফেরত যায়, উল্টো দিকে ঝরে পড়ে, তাহলে আমরা এই যে লিক হয় এটাকে আমরা বলবো রিগার্জিটেশন। তো এখন
আমরা দেখুন এই যে চারটা ভালভেই স্টেনোসিস হতে পারে, রিগার্জিটেশন হতে পারে। আপনারা দেখবেন মেডিকেল রিপোর্টে পাওয়া যায় এমএস। এমএস মানে কি? এই মাইট্রাল ভালভের স্টেনোসিস, অর্থাৎ ব্লাড যেতে পারছে না, প্রতিবন্ধকতা, রক্ত যাওয়ার পথে বাধা। এর ঠিক উল্টোটা, যে মাইট্রাল ভালভে ব্লাড লিক করে যাচ্ছে, এদিকে আসার কথা, ব্লাড বাম নিলয় থেকে অলিন্দে চলে যায়, এটা হলো মাইট্রাল রিগার্জিটেশন। দেখবেন আপনার রিপোর্টের মধ্যে এরকম শব্দগুলো থাকে, এমএস, এমআর, এএস, এআর, আপনারা এগুলো বুঝতে পারেন না। তো সেটা বোঝানোর জন্যই আজকে আমি আলোচনা করছি। এরকম অ্যাওর্টিক ভালভে যদি হয় স্টেনোসিস, অ্যাওর্টিক স্টেনোসিস, যদি হয় রিগার্জিটেশন, অ্যাওর্টিক রিগার্জিটেশন। ট্রাইকাসপিড ভালভ স্টেনোসিস, ট্রাইকাসপিড ভালভ রিগার্জিটেশন। পালমোনারি ভালভ স্টেনোসিস, পালমোনারি ভালভ রিগার্জিটেশন। আপনারা জিনিসগুলো জেনে গেলেন। এখন এই যে রোগ ভালভের সমস্যা, এটার আবার মাত্রা আছে। এটা অল্প মাত্রায় তখন আমরা বলবো মাইল্ড, এটা একটু মাঝারি মাত্রায় অর্থাৎ ব্লাড যাওয়ার পথে বেশি বাধা, আরেকটু বেশি বাধা কিন্তু অত মারাত্মক না, তখন আমরা এটাকে বলবো মডারেট অর্থাৎ মাঝারি মাত্রার। যখন এই সমস্যাটা অনেক বেশি গুরুতর পর্যায়ে চলে গেছে তখন আমরা তাকে বলবো সিভিয়ার। তো আপনারা আমাদের মেডিকেল রিপোর্টে, আমাদের কার্ডিয়াক ডক্টরের আপনারা রিপোর্টগুলো দেখবেন যে মাইল্ড এমএস অথবা মাইল্ড এমআর, অর্থাৎ মাইট্রাল ভালভে মাইল্ড মানে কি অল্প, সামান্য একটু রিগার্জিটেশন হচ্ছে, ব্লাড উল্টো দিকে একটু ফেরত আসছে। অথবা অ্যাওর্টিক ভালভে সিভিয়ার এস, অ্যাওর্টিক ভালভের স্টেনোসিস অর্থাৎ ব্লাড রক্ত যাওয়ার প্রতিবন্ধকতা, এবং এটা সিভিয়ার মানে গুরুতর পর্যায়ের। অথবা অ্যাওর্টিক ভালভের রিগার্জিটেশন, সিভিয়ার গুরুতর পর্যায়ের, অনেক বেশি ব্লাড উল্টো দিকে চলে আসতেছে, ফেরত আসছে, গুরুতর পর্যায়ের রিগার্জিটেশন। তো এইভাবে আমরা এই ভালভের সমস্যাগুলোকে আমরা প্রকাশ করি।